মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র। বিএনপি কইছে না না, সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, তাইলে ঠিক আছে, অন্য সমাজতন্ত্র আমি মানি না। বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল, ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে 2024-এর 5ই আগস্টের পরে, যখন মুক্তিযুদ্ধ। এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে। কিন্তু ছাত্রদল এটা ডিক্লাইন ফেজে গেছে আরো আগেই, মানে বিএনপির লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে। সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো তাহলে ছাত্র দলকে বাঁচাইতে পারতো, এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে। কেমনে পারতো? প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো, থেকে লাভ নাই, কারণ দল তো নাই, সমর্থন নাই, রিক্রুটমেন্ট নাই, থেকে লাভ কি? ভোটে জিতে না, হারু পাট্টি। তাইলে এটারে বিলুপ্ত কইরা সবাই রে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করতে হইতো। এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইতো ছাত্রদল থেকে আসা লোকগুলা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হইতো বিএনপির গণছাত্র সংগঠন। সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো, ছাত্র অধিকার পরিষদকে নিত, ইনকিলাব মঞ্চকে নিত, এরকম ছোটখাটো দলগুলোকে সে ঢুকায় ফেলতো, একীভূত করে ফেলতে পারতো। তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়াইতো। এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো, অনেক জায়গায় জিতেও যেতে পারতো। আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্রদল করে না, এরা তো নতুন তরুণ, আরো তরুণ, এরা ঢুকতো, তাইলে তার গ্যাপটা পূরণ হইতো। এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি, নামই হয়ে গেছে হারু পাট্টি। এখন আমার ক্ষুদ্র ভাতারা একটা বিরাট কোশ্চেন করে ফেলতে পারে আমাকে, আমি কালে ডরে আছি। হ্যাঁ, যে কয় যদি দাদা দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায়, উত্থান পতনের মধ্যে দিয়া যায়, তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মইরা ভূত হয়ে যাওয়ার কথাই ছিল। এইগুলো তো ভালোই টিকে আছে।